নিচে ফেলে না, খাও, মুখে দাও, মুখে দাও। মুখে দাও, মুখে দাও। বিসমিল্লাহ। খাও, মাম খাও। হ্যাঁ, মাম খাও। ওখানে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এখানে হচ্ছে আরিশ আর আমার স্টুডেন্ট দুজন মিলে হচ্ছে চানাচুর খাচ্ছিল। তারপর এর আগে তো দেখতেই পেলেন আরিশ হচ্ছে ডিম নিয়ে কতক্ষণ বসেছিল। আসলে ওটা ছিল হচ্ছে ওর সকালের খাবার, সকালে একটা ডিম খায়। তো মাঝে মাঝে আছে যে পুরাটা ডিম শেষ করে না, আর মাঝে মাঝে আছে পুরাটা ডিম শেষ করে, কিন্তু শেষ করতে করতে ওই একটা ডিম শেষ করতে করতে মিনিমাম ওর আধা ঘন্টা চলে যায়। যাই হোক, এখানে আমি পড়াচ্ছিলাম, সাথে আমার কিছু কাপড় গোছানো ছিল, সেটাও গুছাই নিচ্ছিলাম, কারণ সংসারের কাজের তো শেষ নাই। আর হচ্ছে যেহেতু ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা নিয়ে কাজ করা অনেক কষ্ট। যার ঘরে ছোট বাচ্চা আছে সে জানে যে কতটা কষ্ট হবে যে বাচ্চা নিয়ে কাজ করতে। এখানে হচ্ছে আরিশের ভাত রান্না করছি, আর এখানে দেশি মুরগি আলু দিয়ে রান্না করছি। অনেকেই বলতে পারে যে মাংস কম আলু বেশি, আলুটাও পছন্দ করে। মাংসটা দিয়ে যখন আমার ভাত খাওয়াইতে যাব তখনও মানে মাংসটা এমনিই খেয়ে ফেলে, তখন তো ভাত এমনি খাওয়ানো যায় না, তখন আলু দিয়ে মেখে ওর ভাতটা খাওয়াই। আর এখানে দুধ জাল দিয়েছিলাম, এটা হচ্ছে ওকে পাউরুটি দিয়ে ভিজাই দিব। যদিও ওর জন্য এই দুধটা জাল দেওয়া যে ইচ্ছা ছিল যে পাউরুটি দিয়ে খাওয়াবো, কিন্তু একটু এমনি একবার মুখে নিয়েছিল আর একটু মুখে নেয় নাই। কী করব, মানে কোনো কিছু খাইতেই চায় না। মায়েদের এই একটা সমস্যা যে বাচ্চা কি খাবে কি খাবে না, অনেক সব কিছুই মুখের সামনে ধরি। এই একবার কি দুইবার, বড় জোর দুইবার নেবে, তারপরে বলবে না আর খাবে না। যাই হোক, এখানে দুপুরের খাবার এই যে এতটুকু বাকি আছে, আলহামদুলিল্লাহ আজকে একটু খাওয়াবে। দাও, মাকে দাও। হ্যাঁ, এখন কি করতে হবে? ঘুমাইতে হবে? তোমার বালিশ কই? বালিশ নাও। তোমার বালিশ কই? তোমার বালিশ নাও। তুমি ঘুমাবা? তোমার বালিশ কই? বালিশ নাও। তোমার বালিশটা কোথায়? দেখাও তো মাকে। কি দেখি তো হাতে। ও, একটা করে ভাত পাচ্ছ আর প্লেটে রাখতেছো নাকি? হ্যাঁ, তোমার বালিশ কই? বালিশ ঘুমাবা? শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো, ফেলে না। মাম্মা, দাদা, দি ভাই, দি, পুতে, নানা, নানু, নানু, বলো নানু। আমা, আর বলবো না? নানু। তো এখানে আমার বাবাটা আলহামদুলিল্লাহ ঘুমিয়ে গেছে। খেলা করতে করতে কত কথা যে বলে আমার বাচ্চাটা, মাশাআল্লাহ। বাচ্চাটা ঘুমিয়ে গেছে, ঘুমোবে বেশিক্ষণ না, 1 ঘন্টা কি 40 মিনিট,
অথবা 2 ঘন্টাও ঘুমাইতে পারে। দেখা যাক আজকে কতক্ষণ ঘুমোয়। চারিদিকে দরজা জানলা বন্ধ করে দিব, কারণ কান এত সজাগ যে হালকা সাউন্ড পাইলেও তার ঘুম ভেঙে যায়। যেহেতু আমাদের বাসাটা রোড সাইডে, যার কারণে প্রচুর গাড়ির হর্নের শব্দ আসে, আর যখনই হর্নের শব্দ দেয় তখনই ঘুমটা অনেক দ্রুত ভেঙে যায়। এই জন্য সব জানলা দরজা লাগায়। এখন আমার একটু কাজ আছে, কাজ শেষ করব আর দেখি কতক্ষণ ঘুমোয়। এটা কি পিঁপড়া? পিঁপড়ার সাথে খেলা করতেছো? আমি কি করব? পিঁপড়া মারবো? আরিশের নুডলস, সন্ধ্যার নুডলস রান্না হচ্ছে। আরিশের নুডলস খাবা তুমি? তুমি নুডলস খাবা? হ্যাঁ? ও ও ধরে না, উঠে আসো, উঠে আসো। ওটা কি মাসি? মাসি? মাসির সাথে কি খেলা করতেছো? হ্যাঁ বলো তো মাসি, বলো, বলো মাসি। দেখো আরেকটা মাসি। সে তো ঘুম থেকে উঠে গেছে আলহামদুলিল্লাহ। আজকে 2 ঘন্টার মতো ঘুম দিয়েছে। তো একটু পরেই এখন সে আধা ঘন্টার মতো খেলাধুলা করবে, তারপরে তার লেগে যাবে ক্ষুধা। এই জন্য একটু নুডলস রান্না করতেছি, যে পুরাটুকু খাবে না, দেখি যতটুকু খাই। আর এখানে একটু গরুর মাংস চুলায় দিছি। একটু রান্নাটা ভাবছি দ্রুত করে ফেলবো, কারণ আজকে বাবুকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা আছে। তো দেখি কি হয়। কারণ যদি ডক্টরের কাছে যাই তখন সেখান থেকে এসে রান্না করতে করতে অনেক লেট হয়ে যায়। আর মানে তখন রান্না করা, বাবুর খাওয়ানো সব একসাথে পড়ে যায়, যার কারণে ভাবলাম যে আজকে রান্নাটা করে যাই। তো ওই দেখতেই পাচ্ছেন সে খাবার নিয়ে খেলা করতেছে। যাই হোক, যতটুকু খাবে ওই আলহামদুলিল্লাহ, পুরাটুক যে খেতে হবে তার কোনো মানে নাই। নিজের হাতে খাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ, নিজে শিখতেছে কীভাবে খেতে হয়। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।